সাবধানে উনি একটু গরম করলাম, সাদা জিরে আর একটু আলু ডিম এই গরম করেছি। চাটনিটাও আলু মাখাটা আজকে ডালটা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। শিবানী ছোট্ট একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। তো দেখো, সকালবেলা সমস্ত কাজকর্ম করে চান টান সমস্ত কমপ্লিট হয়ে গিয়ে চলে এসেছি এখানে অন্য কাজ করতে। তবে আজকে কিন্তু নিরামিষের দিন না, তাও আটা বেলনি যাকে ধুচ্ছি এই কারণে। কালকে কিন্তু ওই ছুঁচো ওখান থেকে ঘুরছিল, তো ছুঁচো নাকি ওর আশপাশ থেকেই গেছে আর ওর উপরে ওঠার চেষ্টা করছিল, বট দেখেছে, ওই জন্য সকালবেলা ওটাকে আগে ধুয়ে নিচ্ছি। কেন বলো তো, বুঝতেই পারো আমরাও তো মানুষ, আমাদেরও তো ঘৃণা বলে কোনো জিনিস আছে। তবে এত ছুঁচো ইঁদুরের উৎপাত, সে ইঁদুর বলো, ছুঁচো বলো আর আরশোলা বলো, যদি কিছু ওঠে তখন সেটাতে মানে চোখের সামনে দেখে তো ওর মধ্যে আর দ্বিতীয়বার রুটি করতে ইচ্ছা করবে? হ্যাঁ, প্রতিদিন ধুয়ে নেওয়া হয়। প্রতিদিন ধুয়ে নিলে কী হয় বলো তো, রাতে হয়তো তুমি ধুয়ে রাখলে কোনো সময় যে সকালে দরকার, সকালবেলা দেখবে রাতের বেলা আবার হয়তো কখনো না কখনো উঠে বসে থাকবে ছুঁচো ইঁদুর, আমি দেখতে পাবো না, ওর মধ্যে হয়তো খেয়ে নিতে হবে। তার জন্য সকালবেলায় ধুয়ে নিতে তোমাদের সব দিন শেয়ার করি না, কোনো দিন হয়তো করি। আর এখানে দেখো ছেলের জামা কাপড়গুলো সেগুলো ধুচ্ছি, তার সাথে আমার নাইটিটা। কালকে রাতে তো ছেলে বৃষ্টিতে ভিজে এসেছিলো, আর বৃষ্টিতে ভিজে এসে জামা কাপড়গুলো ভিজে গেছিলো। আর বৃষ্টি ভেজে জামা কাপড়ে দেখবে একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ে। তো ছেলেকে বললাম যে তাহলে জামা কাপড়গুলো ধোবো, তো জামা কাপড় ধোবো কেন, একটু সার্ফ দিয়ে কেচেও দিই, তাহলে কাচাটাও হয়ে যাবে আর ধোয়াটাও হবে। সব কিছু করে জামা কাপড় বাইরে রেখে এখন মেলিও নি, চলে এসেছি এখানে একটুখানি আটা মাখতে। আর আটা মাখবো কী বলো, আটা মাখবো না, এই বাটির মধ্যে একটু ময়দা মাখবো। তার কারণ হচ্ছে ছেলে কালকেই বলেছিল ওই যে স্টোমাক গলাটা রান্না হয়েছিল না, ওইটা দিয়ে একটু রুটি মানে পরোটা খাবে বা লুচি খাবে বলে। তা আমি আর করিনি, বুঝেছো, অতটা পরোটা মানে অতটা ইচ্ছা মানে শরীরেও গা হাত পা প্রচুর যন্ত্রণা, করে ওঠা হয়নি। তো বললাম সকালবেলা ও যখন যাবে, সারাদিনের মতো বেরোবে, কখন না কখন আসবে, তো চলো ময়দাটা মেখে দুটো পরোটা করে দিই। ও খুশি, আর ওকে খাওয়াতে পারলে আমি মা হয়ে আমারও আনন্দ লাগবে। ছেলের জন্য দুটো পরোটা ভাজে দিচ্ছি, একটা ভাজা হয়ে গেছে এই যে, আর অল্প তেলেই ছিপছিপে, সেই যে মোগলাই ভেজেছিলাম না, সেই যে তেলটা ছিল সেটা দিয়েই ভেজে দিচ্ছি আর কি। পুড়ে গেল দেখতে ফোনটা আনতে গিয়ে, কোনো কাজ হয়নি। ছেলেটা চান করতে গেছে, চান করে আসুক, ওকে খাইয়ে দাইয়ে দিয়ে পাঠাই, যাবে 9:30-র মধ্যে, 9:30 না, 9টা 10-15-র মধ্যে যাবে, এখন 9:45 মতন বাজে। চান করতে গেছে, চান করে আসুক, খাইয়ে দিই। কালকে তরকারি আছে আর এই পরোটা কালকেই খেতে চেয়েছিল, তো কালকে আর করা হয়নি, তো বললাম চলো আজকে যখন খাবে তো বানিয়ে দিই। ছেলে বললো মা অল্প করে দাও, খেয়ে তো মানে এখন তাড়াহুড়ো করে খেয়ে যেতে হবে, শান্তি পাবো না। কেন, যারা যাবে তারা চলে আসছে, বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, তো ওখানে খেতে বসেছে আর ও খাচ্ছে, আমি জামা কাপড় কটা মেলছি। আর ও খেতে গিয়েও বলছে মা এত সুন্দর নরম হয়েছে পরোটাটা, মেখে বেশিক্ষণ রাখোনি তারপরও নরম হয়েছে আর এত ভাল লাগছে, কিন্তু শান্তি করে খেতে পাচ্ছি না মা। তো আবার ওখান থেকে ওর থেকে আবার আমার জন্য একটু রেখে গেল, আর আমার জন্য যেটুকু রেখে গেল আমি আবার একটু চা দিয়ে খাবো বলে ভাবলাম, তো আবার খেলাম না। আর আমাকে দেখো কেমন মুটকি ঢেপসি মতো লাগছে না, হ্যাঁ ঢেপসির মতনই লাগছে। আসলে শাড়িটা এতটাই ছোট, মানে শাড়িটা কি বলবো, না আঁচল হয় না কিছু হয় আর কি। তো এটাকে চেপে চুপে এদিক ওদিক করে মানে শুতে নিয়েছি, মানে পরেছি আর কি। তো দেখো পুরো ঢেপসি লাগছে। হ্যাঁ, হিসাব করবে তুমি, দাঁড়িয়ে হিসাব করে দিয়ে দেবে। কেন, কাকু যেহেতু যাবে, তোমরা ছোট, তোমাদের দিয়ে নাও নিতে পারে, বুঝেছো। কেন বলো তো, আরো কয়েক জায়গায় যেতে হবে, আরো কয়েক জায়গায় যখন যাবে তখন তো আবার ভাড়া। সবসময় কি ওরাই দেবে বলো? সাবধানে যাবে, মেসেজ করবে, ফোন করবে, সব জিজ্ঞাসা করবে, আর আমাকে নাহলে মেসেজ করবে এসছি সেটা বলবে। সকাল সবাই কেমন আছে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। সকাল সকাল ছেলে বেরিয়ে গেছে বলতে ওর মানে বন্ধুর ওরা হচ্ছে সব, ও আসুক বলেছি, ছবি বা ভিডিও কিছু যদি তুলতে পারে তো তোমাদের অবশ্যই দেখাও। আজকে ছুটির দিন, আজকে 1 মে, তো বন্ধুর বাবারও আজ অফিস ছুটি আছে, সেই জন্য আজকে গেল সেই কলেজগুলো দেখতে। তো দেখা যাক। আর আমি সকালে ওকে দুটো পরোটা করে দিয়েছি, ও পরোটা দিয়ে, কালকে একটু মাংসের তরকারি ছিল, আছে আর একটু আছে, খেয়ে গেল। আর ডালপালাগুলো, কুমড়ো ফুলের ফুল এবছর খেতে পেলাম না, কুমড়ো ফুলের বড়া, বুঝেছো তো। আরে মাথা আমার না মাথা সকাল থেকেই যন্ত্রণা গেছে। একটাই কুমড়ো হয়েছে ওইখানে, বরকে দেখতে বলতে হবে। এই কুমড়োগুলো তো সব নষ্ট হয়ে গেল, বুঝলাম না কেন। দুটো সামনে হয়েছিল তোমাদের দেখালাম, সে দুটো নষ্ট হয়ে গেছে। তো কুমড়ো ফুলটা দেখা যাক। আর এখানে নোংরা আছে, তোমাদের পরে একদিন দেখাবো। পুঁই গাছ আর একটা কুমড়ো গাছ সব উঠেছে। কালকে ছেলে ভিজে এসেছিলো, জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছে, জুতোটাও ভিজে গেছে জানো তো। তাই বলছিলাম ছেলেকে, আজকে পড়া ছিল, আজকে তো পড়া ছিল কিনা যেতে পারলো না,
তো আমি বললাম যে ওই জুতোগুলো, বলছে মা এরকমই বুট কিনে দিও। বলছে কিনে দেবো, বৃষ্টিতে ভিজে গেলে আর একটা তো জুতো নেই, তো কিট্টু কিনলেও ভালো। বলছে দুখানা জুতো তো সবার থাকে, বলো আমার নেই, তো আর কী করা যাবে। তো দেখা যাক কী করি। ছেলের এখন তো কলেজ ফলেজের অনেক চারিদিকে সব ড্রেস জামা কাপড়, আমরা তো অত ভালো মন্দ কিছু কিনি না, জানো জামা কাপড় সেই সবগুলোও লাগে। প্রথম প্রথম যাবে, একটা উৎসাহ বুঝতেই পারো, কোন কলেজে যাবে, কোথায় যাবে, কি ভর্তি হবে তোমাদের দেখাবো। আর একটা আমি এই মাত্র একটা সব জায়গায় ভিডিও পোস্ট করলাম, ফোনে চার্জও নেই, ইনস্টাগ্রামে একটা ভিডিও দেখলাম। ভিডিওটা হচ্ছে যে ভিডিওটা দেখলাম যে একজন গাড়ি কিনেছে, একজন গ্রামে একজনের বাবার শরীর খারাপ, সে বলছে দাদা তোমার গাড়িটা দাও। তো সে বলছে না গাড়ি দেবো না, তো যদি কোথাও টুকে ঠাকে দিস, এত সুন্দর বড় গাড়ি কিনেছি। তো সেই ভিডিওটা দেখে ইনস্টাগ্রামে এরকম ভিডিও প্রচুর আছে, তো দেখে মনে পড়ে গেল যে একটা সময় যখন আমাদের টিভি ছিল না বা আমার বাবার টিভি ছিল না, তখন হচ্ছে কি বলে টিভি দেখার জন্য লোকের জানলার ফুটো দিয়ে টিভি দেখা, বা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে, আমরা যে বাড়ি কাজ করতাম দুপুরে থাকার জায়গা ছিল না, তো একটা বাড়ি জানলা খোলা থাকতো, আর তারা তখন ওই আগেকার দিনে সিরিয়াল হতো হিন্দিতে স্টার প্লাসে, কিউ কি সাজবি বহুতি, তারপরে কাহানি ঘর ঘর কি, কসুটি, ওই ওই উপরে হতো দোতলার উপরে, আর আমি নিচের থেকে আমরা দাঁড়িয়ে ওই দেখতাম, বুঝেছো, আমি দেখতাম ওই করে 2 ঘন্টা 1 ঘন্টা সময় কাটিয়ে আবার 4টে থেকে কাজে লাগতাম। দুপুরে তো ওই 3টে মানে ধরো এই 2:30 2টো 2:30 থেকে তো সবাই লোকের বাড়ির লোকে খেত, আর যখন কাজ করতাম তখন ওই টাইমটা কাজের লোককে বাড়িতে মানে থাকতে দিত না, বসতেও দিত না। যদি ওদের খাবারটা মানে দিতে হয় বা ওরা খাবে, আমি বসে থাকবো, দেখতে ভালো লাগবে না। যাই হোক, আবার এমনও ছিল যখন কি বলবো যে আজকে হয়তো টিভি হয়েছে ঘরে, সেই টিভি ওরা খেত অন্য ঘরে, আর টিভি ছিল ডাইনিংয়ে, একটু বসতে দিলে মানুষকে কি আছে, কিন্তু দেবে না। তখন বলতো মনে এখন যা, আমরা খাওয়া দাওয়া করি তারপরে এসে বাসন মাজবি, এরম বলতো। তো দিন অনেক কিছুই পার করেছি যেগুলো হয়তো বলি না। তারপরে পাখা হাওয়া, ওই কাজের বাড়িতে তারা সর্ব কাজ করিয়ে নিত, কিন্তু যখন একটু মানে ধরো গরমে কষ্টে সারা কাজ করতে করতে হাঁপিয়ে গেছি, ওরা হয়তো বসে আছে পাখার তলায়, সেখানে হয়তো আমি একটু বসেছি, ব্যাস অমনি তারা পাখার সুইচটা বন্ধ, তাদের যদি বাথরুমও যাওয়ার হতো না, তো পাখার সুইচটা বন্ধ করে দিয়ে চলে যেত। ফ্রিজের ঠান্ডা জল তখনের কথা তো বাদই দাও, লোকে দিতই না, বলতো আবার ঠান্ডা জল করব, আমাদের কারেন্ট পড়বে। এখন বর্তমান দাঁড়িয়ে কারোর বাড়িতে মাছ রেখেছিলাম, তার সে পরিষ্কার বলেছিল যে না মাছ রাখবে না, আমরা ফ্রিজ চালাবো না। এটা তো কোনোদিন হয় না যে কেউ ফ্রিজ চালাবে না, মানে আমাদের রাখতে দেবে না। তো যাক গে, দিন অনেক পার করে আসলাম, অনেক স্মৃতি আছে, শুনলে সুতাপাতি দু কষ্ট পায় আর কি। অনেক স্মৃতি আছে, তার আগে যা ছিলাম তার থেকে হয়তো এখন একটু ভালো আছে, আগামী দিন হয়তো আরও অনেক ভালো থাকবো তোমাদের আশীর্বাদে। জানি না ছেলেটা কি করবে, কি পড়াশোনা করবে, কি করবে, বড় হচ্ছে, তোমরা জানি যে সব কিছু দেখে পরিস্থিতি দেখে বড় হচ্ছে, অনেক কিছু শিখছে দেখে যে বাবা মা কত কষ্ট করে, তাহলেও কখন কি মাথা ঘুরে যায়, চারিদিকে যা দেখি মনটা কেমন করে। তো সবাই বলে চিন্তা করো না, কিন্তু তবুও তো চিন্তা চলে আসে, ঠিক আছে। তো এখন অনেক কাজ আছে, এখন দেখাই তোমাদের কি কাজ আছে। জলের বোতল পরিষ্কার করব, বাসন আছে কিছু, এখানে ছেলে খেয়ে এটে গেলো, সেগুলো সব মাজবো, এগুলো করে তারপরে এই ফোনে চার্জ দেবো। চলো সাথে থাকো। ছেলে চলে যাওয়ার পরে ভাবলাম চলো আজকে অনেকটা কাজ বাকি আছে, অনেকগুলো কাজ সেরে নিই। ভোরবেলা আজকে ভিডিও আপলোড দিয়েছি, জানো তো, সে ভোরবেলা দিয়েছি, এতক্ষণ ধরে ফোনে এখন অবধি কিচ্ছু করতে পারিনি, দেখতে পারিনি, কোনো চ্যানেলে শর্ট ভিডিও আপলোড দিতে পারিনি। তো একটু পরে দেবো, তার কারণ হচ্ছে এই কাজগুলো আগে সেরে নিয়ে। বোতলগুলো কদিন ধরেই ভাবছি জল রাখা হতো, গামলার মধ্যে চোবানো হয়, আমাদের এখানে জলে প্রচণ্ড আয়রন, সেই কারণে বোতলগুলো লাল হয়ে যায়। দেখবে না সাদা বোতলের মধ্যে যদি একটু লাল কালার পড়ে যায় না, দেখতেও কেমন লাগে, খেতেও ঘিন্না ঘিন্না মতো লাগে, তাই না। তো ছেলের জুতোটা কালকে ভিজে গেছিলো, তাই মানে সকালবেলা ছেলের জুতোটা দেখো এখানে ধুতে নিয়ে মানে সার্ফ লাগিয়ে রেখেছিলাম, আর ধুয়ে নিচ্ছি আর কি। আর কালকে ছেলেকে প্যারাসিটামল যদি না খাওয়াতাম না, ও আর বিছনা দিয়ে উঠতে পারতো না। জানো তোমরা অনেকেই হয়তো ভাববে যে ন্যাকামি করে, হ্যান হ্যান ত্যান অনেক কিছু বলবে, কিন্তু ওর শরীরটা সত্যি অনেক দুর্বল গো, জানো। আমি জানি ওকে ছোট থেকে যে কিভাবে রেখেছি সেটা আমরাই জানি। হ্যাঁ, তা বলে ছেলে মানুষ, ওকে তো কাজকর্ম করে খেতেই হবে, ঘরে বসে দুর্বল বলে তার ঘরে বসে থাকলে হবে না, জীবনে নিশ্চয়ই সব কিছুই করবে। একটা সময় পুরো সংসারেই দেখা যাবে দায়িত্ব ও কাঁধে নিয়ে নিয়েছে, কেন ও ছাড়া তো আমাদের আর কে আছে বলো। এই সময় এখন ওর বাবারও আস্তে আস্তে বয়স হচ্ছে, তারপর আমারও তো বয়স হবে, আমিও পারবো না। তো আগের দিন তো কেউ দেখেনি, সব কিছুই ওকে করতে হবে, কিন্তু সবই সময়ের অপেক্ষা, দেখা যাক কবে কিভাবে দায়িত্ব কাঁধে নেয়। তবে বেশ আমার ছেলে হঠাৎ করে, তোমাদের বলেছিলাম জমির কেস হয়েছিল তখন, বেশ হঠাৎ করে বড় হয়ে গেছে, তখন থেকে দায়িত্ব কাঁধে নিতে শিখেছে।
আর গরিব ঘরের ছেলেরা দেখবে খুব অল্পতেই কিন্তু দায়িত্ব কাঁধে নিয়ে ফেলে আর কি, কেন ওরা জানে যে ওরা জীবনে কিছু না করতে পারলে ওর বাবা মার কষ্ট জীবনে যাবে না। তো যাকগে এই দেখো বোতলগুলোকে কিভাবে পরিষ্কার করবো, ওই যে অনেকের সময় অনেকের কিছু একটা পাউডার আছে সেটা দিয়ে করে, কেউ আবার ওই মানে বোতল পরিষ্কার করার কিছু পাওয়া যায় সেটা দিয়ে করে। তো আমাদের তো নেই, সে আর কি করা যাবে, শীতকালে তো আর বোতলে জল রাখি না, রাখার সময় গরমকালেই রাখি। তো এই যে দেখতে পাচ্ছি লাঠিটাকে নিয়ে আর ভালো করে, এই লাঠিটা কিসের বলো তো, ওই যে পতাকা লাগিয়ে গেছিলো না আগের বার ভোটের সময়, তখন আমার তো টালির মধ্যে লাগায়, তখন ওই পতাকাটা ছিঁড়ে উড়ে চলে গেছিলো, ঝড় দিয়েছিলো, লাঠিটা লাগানো ছিল, আমি লাঠিটা খুলে নিয়েছিলাম, সেটা দিয়ে করছি। মানে বলে না জোগাড়ু মেয়ে, তো সেই অবস্থা, জীবনে জোগাড় করতে করতেই গেলাম, কিভাবে কি করব, কোথা দিয়ে কি করব, এই করতে করতেই জীবনটা কেটে গেল। আর এই যে তোমাদের এই শাড়িটার কথা বলছিলাম, এটা আমার আজকে অনেক বছরের শাড়ি, লকডাউনের আগের শাড়ি। লকডাউনের আগে আমার ননদের ভাগ্নির বিয়ে ছিল, গেছিলাম, তখন এই শাড়িটা দিয়েছিল। তবে এই শাড়িটা কি মানে আঁচলটা ভীষণ ভারী, আর বাকি কোনো দিকে কিছু কাজ নেই, এমনি দিকটা হচ্ছে হালকা, যার জন্য শাড়িটা পরতে ভীষণ অসুবিধা। আর এই যে জরি টাইপের পাড় আছে খানিকটা জায়গা, এই জায়গাটা বড্ড গরমে ঘামে প্রচণ্ড চুলকায় জানো তো। আর এই মানে শাড়িটা এত ছোট, একটা মাত্র কুচি পরে, শাড়িটা পরে একটুও শান্তি পাই না। আর এই মানে বড়, যেহেতু আমি কোনো জিনিসই ফেলি না, সে যেমনই কষ্ট হোক না হোক, শাড়িটা পরলে কিন্তু মনে হয় পায়ের মধ্যে আটকে যায়, কুচি যদি না হয় তোমার তো পায়ের মধ্যে আটকেই যাবে, তাই না? পায়ের মধ্যে আটকে গিয়ে মনে হয় হুমড়ি খেয়ে পরবো, মুখ থুবড়ে পরবো, তা সত্ত্বেও পরি। কেন, যে যাই দিক না কেন সেটা আমি ভালোবেসে দেয়, সেটা আমি সবসময় ব্যবহার করার চেষ্টা করি আর পরিও। অনেকেই আছে পছন্দ না হলে কিন্তু পরে না, কিন্তু আমি বলো পছন্দ হোক চাই না হোক, কিন্তু আমি পরি বা পছন্দ করি। আর এখন আমাদের মানে কি বলো, ছোট থেকে কোনো দিন সেরমভাবে কখনো পছন্দ মানে কেউ জানার চেষ্টা করেনি, বা পছন্দ কি কোনো দিন বুঝিও নি, যেটা হয়তো কিনতে গেছি বিয়ের পরে, বিয়ের আগে তো কোনো দিন নতুন কিছু কিনিও নি আর পরিও নি, ওই লোকের দেওয়া পুরানো পরেই বড় হয়েছি। বিয়ের পরে তো যখন কিনি শাড়ি টাড়ি, ও নিজের শাড়ি নিজেকে কিনতে হয়, যেটা চলো দোকানে গেলাম কমের মধ্যে যেটা ভালো লাগলো ওটা নিয়ে নিলাম, এরকম একটা ব্যাপার। তো সের জন্যই আর পছন্দ কী সেটাও জানি না, কালার পছন্দ কী সেটাও জানি না, কখন কি ভালো লাগে সেটাও জানি না। আর সবার মতো তো আর আমাদের জীবনের মধ্যে অনেকটাই তফাৎ, তার কারণ হচ্ছে সবাই যেমন ভালো না লাগলে এটা ওটা সেটা পাল্টে, দুদিন এই জামাটা ভালো লাগলো না একদিন কিনে ফেলে দিয়ে আবার পরের দিন পরলো, আমাদের ক্ষেত্রে সেটা হয় না। তো অনেক কাজ করলাম, জুতো ধুলাম, বোতল ধুলাম, বাসন ধুলাম, তারপরে জলের মানে যে রাখি বস্তা চাপা দিয়ে, কদিন ধরে তো বেশ ঝড় হচ্ছে আর বস্তার উপরে বেশ ধুলো ময়লা পড়ছে, আর ওটা জলের সঙ্গে বেশ সেটে যায়, সেই কারণে ওটাকে ঘষে স্কচব্রাইট দিয়ে তুলে ওটাকে ঘষে ঘষে দিয়ে ওটা মানে পরিষ্কার করছি। এই যে বললাম আমার একটুখানি ইয়ে থাকলে ভিডিও করতে পারি, কিন্তু ঘর দুয়ার নোংরা থাকবে ওটা আমার পছন্দ না। আমার ভাঙা ঘর হতে পারে, কিন্তু এসে দেখবে কোথাও ঝুলো নেই তোমার, আর কোথাও কিছু নেই। যখন আমার একান্ত খুব শরীর খারাপ হয়, যখন পারি না তখনই হয়তো পড়ে থাকে, ভিডিও করি বলে ঘর নোংরা রাখবো সেটা হতে পারে না। তো আলু দেখো পচে নষ্ট হয়েছে, দেখছো, সব বাছলাম, ওইখানটা দিয়ে সব বার করলাম। আর আলুর প্লাস্টিকে ওই ছিল ওগুলো, ওই পেঁয়াজ আলুর ওই যে ময়লা, ওই যে প্লাস্টিকটা হাড়ির পিছনে, অন্ধকার ঘর লাইট বন্ধ করে রেখেছি। আর ডিম আর আলু সেদ্ধ বসিয়েছি কুকার মেজে রাখবার, কত আলু দেখো, কত আলু বড় বড়, সব পচে নষ্ট হয়ে গেছে। গরম না, গরমের জন্যে আর মানে খুলে রাখতে পারি না ইঁদুরের জ্বালায়, আর আমি একটু পাখা চালিয়েছি, এখন গরম লেগে গেছে আর মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। এর মাংসটুকুনি একটু গরম করলাম, এই যে রইলো, আর এই ডালটাকে একটু ফোড়ন দিলাম এই হাতায় করে, দেখতে পাচ্ছ, এই সাদা জিরে আর একটু শুকনো লঙ্কা, কালকে শুকনো লঙ্কা দিইনি, কালকে পেঁয়াজ রসুন দিয়ে করেছিলাম, আজকে দেখো এই যে সাদা জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটু নুন কম হয়েছিল নুন দিলাম, আর চাল ধুয়েছি, আর এই যে আলু ডিম সেদ্ধ করেছি, এখানে আলু চোখা থাকবে, আর এই আমটা নষ্ট হয়ে গেছে, কিছুই করা যাবে না, বুঝেছো। তো এইটা হোক, হয়ে একটু ঠান্ডা হোক। আর ছেলে বললো, ছেলেকে মেসেজ করলো, তারপর আমি ফোন করলাম, ও মেসেজ করেছে আগে, বলছে আমার দুটো কলেজের মধ্যে একটা 5 তারিখের পর খুলবে, ভোটের জন্য বন্ধ, 4 তারিখে রেজাল্ট, তারপর 5 তারিখে খুলবে। আর একটা কলেজ গেছে, যেটা মানে আমি বললাম না আমাদের বাড়ির আশেপাশে কোনো কলেজ নেই, সেইখান থেকে তোমার ওই সেই দূরে আছে, একটা আছে হুগলি, মানে বাড়ি থেকে প্রায় 1-1.5 ঘন্টা রাস্তা পড়বে, 1.5 ঘন্টা তো পড়বেই, কেন 40-45 মিনিট তো শুধু ট্রেনে, যদি টাইম টু টাইম হয়, আবার এখান থেকে স্টেশন, আবার ওখান থেকে কতটা, তো ওই ওখানে ওই যে কি বলে, ওই হুগলি কলেজে নেই, বিটেক নেই, ছেলে যে সাবজেক্ট পড়বে সেই সাবজেক্ট নেই, আর সে মানকুণ্ডু কলেজে কলেজ নেই, বুঝেছো, মানকুণ্ডু কলেজ হচ্ছে বন্ধ, 5 তারিখের পর খুলবে। তো দেখা যাক, বাবা পাটা ব্যথা করছে,
কি করব বুঝতে পারছি না, যে মানে পাল্টে দিতে হবে নাকি, ও যে যা পড়াশোনা করে সেটা পাল্টে দিতে হবে নাকি জানি না। কি করব এখনও মাথা কোনো কাজ করছে না। আগে একটু হাওয়া খেয়ে নিই, তারপরে কোনো কথা। বাইরে কুকার মাজলাম, চাল ধুলাম, ওই সব কাজগুলো সারলাম, বুঝেছ। আর আমাদের বাড়ির আশেপাশে কোথাও নেই। আর আছে ব্যারাকপুরে একটা কলেজ আছে, লিলুয়ার কলেজেও বিটেক নেই। বিটেক অনেক কলেজেই নেই, আবার লিলুয়ার কলেজে নেই, সে ব্যারাকপুর আছে। ব্যারাকপুর আমাদের বাড়ি দিয়ে অনেকখানি, যাতায়াতের খরচা সমস্ত দিক তো ভাবনা চিন্তা করতে হবে। 8খানা সেমিস্টারের বাবদ 4 বছরের যা খরচা, সেটা তো ধরো লোন তুলে বা দাদাভাই আছে, যাই হোক হবে একটা ব্যবস্থা। না, আমাদের বাড়ি থেকে অত দূরের যাতায়াতের খরচাই অনেক। ট্রেনটা নয় আমি মান্থলি করলাম, সাইকেলটা নয় আমি গ্যারেজে মান্থলি করলাম। মান্থলিতেও তবুও ওই তোমার কি বলে অনেক টাকা, 150 টাকা না 200 টাকা। তো যাই হোক, তারপরে তোমার কি বলে বাস ভাড়া, লঞ্চ ভাড়া, এগুলো সব কি করে মান্থলি হবে? বাস ভাড়া তো আর মান্থলি হয় না, বলো। তো দেখা যাক কী করি, এখনও কিছু ভাবতে পারছি না। মাথায় পয়সা না থাকলে যা হয় আর কি, পয়সা না থাকলে না মাথার বুদ্ধিও কোনো কাজে লাগে না, এই হচ্ছে ব্যাপার। চলো পরে বলি। তো তোমাদের সাথে কথা বলে চলে এসেছি এখানে। দেখো, এখানে রান্নাবান্না বসাতে। রান্নাবান্নাটা তাড়াতাড়ি করব, ছেলে এখন আসেনি। ছেলে মেসেজ করলো যে মা মানে আসবে আর কি। তো আমি একটা ডিম সেদ্ধ করেছিলাম পরে, সেটাকে ছাড়িয়ে নিচ্ছে। আর ছেলের ডিমটা অমলেট করব, আলু সেদ্ধ করেছি। তবে আলুগুলো দেখতে পাচ্ছি সেদ্ধ হয়নি অনেকগুলো। এই আলুগুলো না প্রচণ্ড খারাপ বেরোচ্ছে। অনেকগুলো আলু যেমন নষ্ট হলো, এবারে না আমার আলুগুলো অনেকটা নষ্টও হলো। তার মধ্যে ইঁদুর ছুঁচোতে আলু নিয়ে চলে যাচ্ছে। ভালো আলুগুলো, পচা আলুগুলো তো নিয়ে যেতে পারে বলো, ভালোগুলো তো নাও নিতে পারে। এখানে পেঁয়াজ ঘষে নিচ্ছি। আজকে ডিমের এই সোয়াবিন আলু দিয়ে ঝোলে একটু রসুন দেবো না, শুধু পেঁয়াজ দেবো। গরমটা বেশি আছে, তার জন্য একটু রসুনটা কম দেবো। তবে না পরে মনে হলো যে সোয়াবিনের মধ্যে যদি একটু রসুন দিতাম ভালো হতো, জানো তো। রসুন নিরামিষ সোয়াবিনও আমার ভালো লাগে, আবার রসুন পেঁয়াজ আদা দিয়ে করলে সেটাও ভালো লাগে, দুটোই ভালো লাগে। আর জানো, তোমাদের সাথে কথা বলছিলাম, বলতে আবার কখন যে থেমে গেছি নিজেও জানি না। তো জীবন হয়তো এরকমই, জানো তো, একটার পরে একটা লেগে আছে। তারপর ভাতও হয়ে গেছে আমার, আর ভাবছি যে কোথায় কি ভর্তি হবে কি না হবে, কত রকম টেনশান। কেউ বলছে এই ছেলে বিটেক পড়বে, সেই খরচা আমি চালাতে পারবো না। কেউ বলছে ওইসব ছেলের পিছনে খরচাপাতি না করে জমি কিনতে। তবে ছেলের পড়াশোনা খরচা দেখার জন্য দাদাভাই আছে, ওই দিকটা চিন্তা নেই। আমি একটুখানি ডিম আলু তরকারির মধ্যে হয়ে যাবে রাত্রিবেলা। হ্যাঁ, রাতে আর কিছু থাকবে না, আমি ভাত খাবো কি দিয়ে। দুটো সোয়াবিন দিলাম রাতে, তাহলে হয়ে যাবে। রাতে তো দেখো সবাই ডিম করলে দুবেলার ডিম করে, দুবেলার ডিম করা বা খাওয়া আমাদের তো অত সম্ভব না। সোয়াবিন আছে কটা দিয়ে দিই, আর শরীরটাও বেশ ভালো থাকবে। 2টো বাজে, ছেলেটা এসেছে, ছেলে সবে ফিরেছে, কিন্তু আমার মানে ছেলেটার শরীরটা ভালো লাগছে না, শুতে ইচ্ছাও 2 দিন ধরেই ভালো লাগছে না। কালকে বৃষ্টিতে ভিজেছে, ওর আরও সেই লাগছে, ক্লান্ত লাগছে। কাল আবার নিরামিষ, কালকে কী রান্না করবো এখনই চিন্তায় পড়ে গেছি। কালকে ঢ্যাঁড়স করবো, কটা পটল আছে পটল করবো। নিরামিষে পটল করলে আমার ছেলেটা একদম খেতে চায় না, যে করবো। এই কৌটোগুলো হচ্ছে আমি যখন প্রথম সংসার শুরু করি, আজ থেকে 18 বছর আগের, তখনকার কৌটো, বুঝেছো। এখনকার দিনে তো মেয়ে বউদের হয়তো থাকবেই না, ওরা আজকে একটা কেনে, কালকে একটা কেনে, নিত্য নতুন কেনে। আমাদের জন্য তো সেই ফেসিলিটি না, নিত্য নতুন কেনার অর্থ বা সামর্থ্য দুটোই কোনোটা নেই। ইচ্ছা থাকলেও উপায় নেই, মানে 2 মাস 4 মাস পর যে পাল্টে দেবো তার কোনো উপায় নেই, বুঝেছো। আমার মাথার মধ্যে অনেক কিছু ঘুরছে অনেক কিছু। তো এখন হচ্ছে অনেক আমাদের এখানে মেলা হয়, আমাদের কন্যাগড়ে না অনেক মেলা হয়। মিলন মেলা হয়, পৌষ মেলা হয়, তারপরে শিবরাত্রির মেলা হয়, তারপর চড়কের মেলা হয়, শকুন্তলা পুজোর মেলা হয়, দুর্গা পুজোর মেলা হয়, অনেক কিছুতে মেলা হয়। কিন্তু দুঃখের বিষয় মেলাগুলো আমাদের জন্য না। কেন মেলায় গেলে একটা, এই যে শকুন্তলা পুজোর মেলা, তোমরা অনেকে যারা ভিডিও দেখো জানো কত বড় পুজো, কিন্তু মেলায় যাওয়া মানে 1-2 হাজার টাকা কোনো ব্যাপারই না। তার কারণ যাই নেবে যাই খাবে 200, 250, 300 টাকার নিচে কিচ্ছু নেবে, বুঝেছো। ওই আলু পেঁয়াজ লঙ্কা ভেজে রেখেছি, আলু সেদ্ধ কুকারে দিয়েছি, মাখবো, ডাল আছে, ব্যাস এই হচ্ছে আজকে রান্না। গ্যাসটা বাঁচিয়ে রান্না করতে হয় আর কি আর করা যাবে। বরের শরীর ভালো না, ছেলের ভালো না, আমার নিজের ভালো না। আমার তো একটু শুতে ইচ্ছা করছিলো, ঘুম পাচ্ছিলো, তাও শুতে পারলাম না। শরীরটা একদম মাথা চোখ ফোকগুলো সব আমার ব্যথা করছে।
এত ব্যথা করছে। দেখো সোয়াবিন আলুগুলো তখন তোমাদের দেখালাম যে কত নষ্ট হয়েছে। তো কিছু আলু এখানে বেছে বেছে মানে কেটে কুটে বাদ দিয়ে দিয়েছিলাম, বুঝেছো। তো ভাগ্যিস সোয়াবিন কটা একটু জলে রেখেছিলাম, এমনি আলাদা করে আর ভাজিনি। তো আলাদা করে ভাজলে হয়তো ভালো হতো। দেখো কত আলু দেখো ফেলে দিলাম, সেদ্ধ হয়নি এগুলো, জানো একদম শক্ত। হয়ে দেখো শক্ত, নখ ঢুকালে ঢুকছে না। ভাঙার চেষ্টা করলে একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ছে, আর একদম শক্ত। তা ফেলে দিলাম, ভাগ্যিস সোয়াবিন কটা দিলাম, তাই রাতে খাওয়া যাবে, নাহলে খাওয়াই যেত না, বুঝেছো। এই আলু এখন প্রচণ্ড নষ্ট হয়ে গেছে, আনবো না। আমার রাখার মানে প্রচুর সমস্যা। কিচ্ছু দিইনি, শুধু পেঁয়াজ আর টমেটো, আর কোনো মশলা নেই, জিরে লঙ্কা। এই তরকারিটা আমার মোটামুটি হয়ে এসছে। আর কড়াইটা কি পিছন দিকে ঘেঁষটে গেছে না কি বুঝতে পারছি না, মনে হয় ঘেঁষটে। সামনের দিকে না উঁচু করলে দেখতে পারি না। এর মধ্যে ডিমও দিয়ে দিয়েছি, ছেলেরটা তো ভাজা। বড় ডিমটা গেল কই? এই যে আন্ডা বেশি ভাজিনি, বেশি ভাজলে না উপরেরটা পুরো চিমড়া চিমড়া হয়ে যায়। আর কালারটা কেমন হয়েছে সোয়াবিনের কমেন্ট করবে কিন্তু। বাসন কটা ধুয়ে দিয়ে চলে আসে। বর এখন অবধি এসে পৌঁছায়নি, আর এখানে জল এসে মানে জল পড়ছে, তাই ভাবলাম চলো বাসনগুলো একটু ধুয়ে নিই। আবার দেখলাম যে না, বাসন মাঝে মাঝে দেখলাম জলটাই চলে গেছে আর কি। তবু কী করবো, এখানে তো দেখতে পাচ্ছ কী পরিমাণে রোদ্দুর, আর রোদ্দুরে বসে বাসন মাজলে না আমার মাইগ্রেনের ব্যথাটা বাড়ে। কিন্তু আবার ওদিকে যদি বর যেহেতু এখনও আসেনি, আবার বর আসলে খাওয়া দাওয়ার করার পরে যদি বাসন ধুই অনেকটা বেলা, আর জলটাও পেতে একটু সমস্যা হয়ে যায়, সেই জন্য এখনই বাসন ধুতে চলে আসলাম। ছেলের প্রচণ্ড ঘুম পাচ্ছে, আসলে শরীরটা ভালো লাগছে না। কালকে রাতে তা ওকে একটা প্যারাসিটামল খাইয়েছি। কালকে প্যারাসিটামলটা আমার খাওয়ার ইচ্ছে ছিল, একটাই ছিল। দেখলাম ও বৃষ্টিতে ভিজে এসছে, সকাল থেকে কেমন কুনকুন করছে, শরীরটা ভালো নেই, মাথা ব্যথা ওর কেমন করছে। না, ওকেই খাইয়ে দিই, তাই ওকে খাইয়ে দিয়েছিলাম প্যারাসিটামল। আর আজকে তো তেমন কিছু রান্নাবান্না করিনি, এই যে বর জামা কাপড় ধুচ্ছে। আচ্ছা, ভাতটাও জুড়া দিতে দিইনি, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হয়ে যাবে, বুঝেছো। ভাতটাও আজকে গরমই হবে। ছেলেকে অল্প করে ভাত দিলাম, খাবে কি কতটা কে জানে। তো আজকে কী কী রান্না হয়েছে চলো এক নজর দেখো। সব গোছানো আছে এখানে। রান্নাবান্না দেখো, এই যে মাংসটা কালকে মানে ছিল গরম করেছি, চাটনিটাও কালকে, আলু মাখাটা আজকে, আর এই ডিম সোয়াবিন আলু দিয়ে তরকারিটা আজকে, ডিমের অমলেটটা আজকে, ডালটাও আজকেরই বলতে পারো, আবার কালকেরও, দুটো মিশিয়ে আর ভাত বাড়া হয়ে গেছে ছেলের আর বরের। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। আলুগুলো বাদ গেছে, বর জিজ্ঞাসা করছে শোনা কী হয়েছে। আমি আমার বরকে শোনা বলি, বর আমাকে শোনা বলি। আমি বললাম এগুলো হচ্ছে তোমার সেদ্ধ হয়নি, শক্ত নষ্ট আলু। এখন বাসন মাজবো না, মাথা ব্যথা করছে, আর ওখানটা প্রচুর রোদ্দুর, জল আস্তে আস্তে বসে থাকতে হবে, তার থেকে এই ভালো। তো চলো ছেলেকে খাই, আমি খেয়ে নিই। তো সন্ধ্যাবেলা বর চা করে দিল, চা খেলাম, বিস্কুট খেলাম। সন্ধ্যাবেলা খিদে পায়, কী খাবো, এটা ওটা কিছু তো, অনেক কিছু তো ঘরে থাকে না, সেই কারণে দেখো এখন মুদি সদাই জিনিস আনতে যাচ্ছি। তবে এই সপ্তাহ সবজি বাজার আনতে যাব না, যা পয়সা আছে বরকে দিয়ে মুদি সদাই আনাচ্ছি। আর আমার ঘাড়ের ব্যথাটা কিছুতেই কমছে না, পিঠের ব্যথাটা তো ভলিনি যতই লাগাচ্ছি, পুরো ভলিনি শেষ করে দিলাম, তবুও কিন্তু ব্যথাটা যাচ্ছে না। আর এই সপ্তাহ বাজার যাব না, এই সপ্তাহ শুধু হচ্ছে মুদি সদাই জিনিসটা আনবো। ছেলে আজকে গেল, কিছু পয়সা খরচা হলো, আবার যাবে সামনের সপ্তাহে, সেই কারণে একটু চাপ চলছে। সন্ধ্যের পরে আর আসাই হয়নি মুদি সদাই জিনিস লিখে, বর এসেছে, আমার ভীষণ হাই উঠছে, তো মানে শরীরটা দুর্বল থেকে উঠছে আর কি। আর বাসন দুপুরবেলা অল্প বাসন মাজা হয়েছে, বাকি বাসন পড়ে আছে। ছেলে এখন 9:45 বাজে, বলছে মা খিদে পাচ্ছে। সন্ধ্যাবেলা বললাম মুড়ি তরকারি খায়নি। তো এখন যাব হচ্ছে করতে, কি বলে, বাসনটা মাজতে যাব, আর এসে তো আবার রুটি করব। আর এই যে বড় মুদি সদাই নিয়ে এসছে। শোনো এবার ছোট প্যাকেটের মুড়ি, শোনা বড় প্যাকেট নেই, তাহলে তো একটাই নিতা। এই যে মুদি সদাই নিয়ে এসছে, চাল আটা, তারপরে মুড়ি যেগুলো ছিল না। আর ক্যামেরা ঘুরে যাচ্ছে, আমার একটা স্ট্যান্ড কিনতে হবে। তো নিয়ে, আর দুদিন ধরে তো রাতে প্রচুর বৃষ্টি টিষ্টি হচ্ছিল, আজ আর রাতে বৃষ্টি ঝড় টর হয়নি, ওই জন্য রেহাই। আমার মাথায় ছিল না দুপুরে যখন বাসনটা রেখেছি যে রাতে তো প্রতিদিনই ঝড় বৃষ্টি হচ্ছে, যদি ঝড় বৃষ্টি হয় তাহলে আর কি করে বাসনটা মাজবো। তো বরকে বলেছিলাম প্যারাসিটামল আনতে, প্যারাসিটামল নেই। তো বর গেছে ভুলে। শোনা লজেস খাবে তো খাও ওখান থেকে একটা। তো বর গেছে ভুলে প্যারাসিটামল আনতে।
তো এখন বলছি যাই তাহলে, আবার আমি বলছি তোমার এমনি শরীর ভালো না, তোমায় যেতে হবে না। তো এই জন্য বসে আছি। আর ছেলে গেছিলো কলেজে, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। একটা কলেজে বিটেকই নেই, মানে নেই, ওই সাবজেক্টটাই উঠিয়ে দিয়েছে। আর একটা কলেজে আছে, 5 তারিখের পরে খুলবে, সেখানে অনেক টাকার ব্যাপার, মানে কয়েক লক্ষ, প্রায় 4 বছরে 5 লাখ টাকার মতন গল্প। তো আমি ইনকাম করতে পারি না, ইনকাম করিও না, ইউটিউব থেকে 1 পয়সা ইনকাম হয় না। যা শর্ট ভিডিওগুলো বেশ চলছিল, আবার সব থেমে ধমকে গেছে আর কি। তো দেখতেই পারো তোমরা, দেখলে চ্যানেলে দেখলেই বুঝতে পারবে। আর প্রথম যেদিন ধরো ভিডিওটা আপলোড দিই, সেদিনই যা ভিউজ ওঠে, সেই ভিউজের উপরে ইনকাম যা দেয়। পরের দিন 1000 ভিডিও ভিউজ মানে আসলেও ইনকাম দেয় না, সামান্য দেয় আর কি। এখন তো আস্তে আস্তে সমস্ত চ্যানেলেই ইনকাম কমিয়ে দিচ্ছে। শুধু এটা আমার বক্তব্য না, আমি তো ছোটো মানুষ, বড় বড় মানুষদেরও তাই জন্য তারা ভিডিও করার পাশাপাশি একটা সাইড ইনকাম করে আর কি। তো আমাদের না ভিডিওতে ইনকাম, না সাইড ইনকাম, কোনোটাই নেই। এই হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো। বাসনটা মেজে এসে আটা মাখি, ছেলের খিদে পেয়েছে, বরের পেয়েছে ভীষণ একটা ঘুম, দেখো চোখটা। হ্যাঁ, আর আমরা শুনছিলাম কি শোনা, প্রেত কথা। এখানে গল্প নয়। তো প্রেত কথা শুনছিলাম। আর হচ্ছে প্রেত কথা সকালে একটা পোস্ট করেছিল, দেখলাম যে বহু মানুষের, মানে যারা এই রকম গল্প শোনা, তাদের প্রচুর মানুষের ইউটিউবের চ্যানেলে ডিমনিটাইজেশন হয়ে গেছে, মানে মনিটাইজেশন নিয়েছে আর ক্যান্সেল করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। তো এই একটা খুব সমস্যাকর বিষয়, জানো তো। এখন এই মানে অনেকেরই চ্যানেলে এই সমস্যা। আমার সমস্ত কাজ হয়ে গেছে, কালকে নিরামিষ জানো, গ্যাস মোছা কমপ্লিট, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু প্রেত কথা শুনছিলাম আমরা, সেই জন্যে। খাওয়া দাওয়া কমপ্লিট, তরকারি গরম কমপ্লিট, বর মশারি খাটাবে, জামা কাপড় তুলবে, সাইকেল তুলবে, তারপর শোয়া হয়ে যাবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সব ভালো থেকো, সুস্থ থেকো। আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। এইভাবে পাশে থেকে সবসময় আমার সাথে থেকো, আর আমিও চেষ্টা করবো তোমাদের আনন্দ দেওয়ার। অবশ্যই আমার শর্ট ভিডিওগুলো দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে যে হাসি মজা আনন্দে জীবন কাটানো যায়। তো চলো টাটা।